আপনার কেন মনে হয়েছে আমরা দুর্বল? মানে আপনাদের কথা অনুযায়ী করছে না? না, আমাদের কথা অনুযায়ী করেননি ওনারা। ওনারা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছেন। এটা তো কালকে আমি স্পষ্ট করেছি। কিন্তু আপনি যে উপসংহারে উপনীত হচ্ছেন যে আমরা দুর্বল, তার কারণটা আমাকে ব্যাখ্যা করেন। পাটের যে সরবরাহ ঘাটতি ছিল, পাট পণ্যের চাহিদার বিপরীতে যে সরবরাহ ঘাটতি ছিল, এই সরবরাহ ঘাটতি ব্যাপারে একেবারেই উদাসীন থাকা, যার ফলে ওই সময় 70-এর দশকে বা 80-র দশকে উদীয়মান প্লাস্টিক শিল্প যখন সহজীকরণ হয় এবং পাট পণ্যের প্রাপ্যতা অনেক জটিল হয়ে দাঁড়ায়, কারণ অদক্ষতা, অযোগ্যতা, দুর্বৃত্তায়ন সকল কিছু মিলে এই পাট শিল্পটা নষ্ট হয়েছিল। এবং এই ভুলটা বস্ত্র শিল্পে আসলে এই ভুলটার আশঙ্কা করছেন? না, এই ভুলের এক্স্যাক্টলি এই ভুলের আশঙ্কা করি নাই। পরবর্তীতে পাট শিল্পে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে পাটকে নিয়ে অসত্য অনেক রঙিন স্বপ্ন দেখানো হয়েছে, যার কোনো বাস্তবতা নেই। এই রঙিন স্বপ্ন দেখানোটাই মানে যারা এই অযোগ্য অদক্ষ লোকজন যখন তাদের কর্ম মানে কাঙ্ক্ষিত কর্ম তারা দেখাতে পারেনি, তখন তারা অনেক ধরনের রঙিন অসত্য স্বপ্ন দেখিয়েছে। এই অসত্য স্বপ্নগুলো যেন আমরা না দেখি, আমরা যেন সত্য বাস্তব আমাদের শিল্পের জন্য যে সহায়ক নীতি সহায়তা, উদ্যোক্তাদের বিনিয়োগ এবং তাদের নেতৃত্ব, সাথে আমাদের যে 71টা ইনস্টিটিউটে আমরা যে হাজার হাজার টেক্সটাইল গ্র্যাজুয়েট তৈরি করছি, তাদের যে ফাংশনাল নলেজ, এই তিনটার যে সমন্বিত এক প্রচেষ্টা, যার মাধ্যম দিয়ে আমরা যে $100 বিলিয়ন একটা লক্ষ্য অর্জন করতে চাচ্ছি, এই লক্ষ্য অর্জনটা যেন ওই রঙিন স্বপ্নের মতো ফানুস না হয়, সেটাই আমার মূল বক্তব্য। 100 বিলিয়ন কি বস্ত্র শিল্পের জন্য বলছেন? আর 100 বিলিয়ন আমাদের সামগ্রিক বাট আপনি জানেন যে আমাদের বস্ত্র শিল্পই অ্যাবাউট 86% অফ দি টোটাল। যদি তেলের দাম বাড়ানো হচ্ছে, ব্যবসায়ীরা বাড়াচ্ছে, এই জায়গায় কি আপনারা এখনো দুর্বল যে আপনাদের কথা শুনছে না ব্যবসায়ীরা, তারা হুট করে বাড়িয়ে দিচ্ছে? গতকালকে এই বিষয়ে আপনি বলেছেন, আমরা জানি। আপনি কেন বলছেন আমরা দুর্বল? না, তারা আপনাদের কথা শুনছে কিনা সেটা। এবার আপনি এই উপসংহারে কেন উপনীত হলেন যে আমরা দুর্বল? আমি আপনাকে প্রশ্ন করছি, সেটাই ব্যবসায়ীরা যে হঠাৎ করে আপনার কেন মনে হয়েছে আমরা দুর্বল? মানে আপনাদের কথা অনুযায়ী করছে না? না, আমাদের কথা অনুযায়ী করেননি ওনারা। ওনারা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছেন। এটা তো কালকে আমি স্পষ্ট করেছি। কিন্তু আপনি যে উপসংহারে উপনীত হচ্ছেন যে আমরা দুর্বল, তার কারণটা আমাকে ব্যাখ্যা করেন। আপনি বলেছিলেন যে ব্যবস্থা অগ্রগতি বা অবশ্যই ব্যবস্থা নিতে চেয়েছিলেন। ব্যবস্থা নিতে চেয়েছি, তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ জারি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা মিটিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এই জায়গাতে আপনারা এই ধরনের উপসংহারে কেন উপনীত হন? আমরা বলছি না, এটা হ্যাঁ, আপনি। ধন্যবাদ আপনাকে। স্যার, আরেকটা বিষয় আছে আমার প্রাসঙ্গিক আপনার বস্ত্র একটু বলতে চাই। আপনার নিজ এলাকা খুলনার ফুলতলা সুলতান এলাকা ইস্টার্ন আফিল আলিম সহ অনেক জুট মিল ছিল, আওয়ামী সরকার বন্ধ করে শ্রমিকদের বেতন ভাতা দিয়ে দেয়। তো সেই জুট মিল নিয়ে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসেবে আপনি কাছ থেকে দেখেছেন, এটাতে কোনো পরিকল্পনা আছে কিনা? এরকম একর একর জায়গা পড়ে আছে। অবশ্যই পরিকল্পনা রয়েছে। আপনি জেনে খুশি হবেন যে আমরা এ যাবৎ ডজনেরও বেশি শিল্প ব্যক্তি খাতে, প্রায় 14টা শিল্প ব্যক্তি খাতে ওপেন টেন্ডারের মাধ্যমে ছেড়ে দিয়েছি। বিভিন্ন ট্রেড অর্গানাইজেশনের সেমিনারে যখন আমি ব্যক্তিগতভাবে যাই, এমনকি টেক্সটাইলের ইয়েতেও যেও আমি বলেছি যে আপনারা পার্টিসিপেট করেন, ওপেন টেন্ডার ভিত্তিতে আপনারা যারা সক্ষম তারা নিয়ে নেন, এবং হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর বিনিময়ে অনেকগুলো শিল্প অলরেডি চালু হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। আমাদের টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা ব্যক্তি খাতে ছেড়ে দিতে চাই। আমরা দীর্ঘমেয়াদী লিজ 30 বছরের লিজ দিচ্ছি, এবং এটা খুবই মানে মানে ইন্টারেস্টিং একটা প্রপোজিশন। আমরা আশা করি আপনাদের মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হবেন, এখানে অংশগ্রহণের মাধ্যমে তারা শিল্পগুলো নেবেন এবং এখানে কর্মসংস্থান তৈরি করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা পরিবেশ বান্ধবের কথা বলছি, সেখানে প্লাস্টিক পণ্য বা প্লাস্টিক ব্যাগ থেকে আমরা বিরত থাকার কথা বলছি, কিন্তু আমরা পরিবেশ বান্ধব যে পাটের ব্যাগ আছে বা পাটের যে ইকো পলি আছে, এইগুলোর ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, বা সেই জায়গাগুলো আপনি জানেন কিনা? আপনি জানেন কিনা কোন বিষয়ে? যে আপনি যে প্রশ্নটা করলেন এর বিষয়ে আমাদের উদ্যোগসমূহ কি আপনাদের জানা নাই? না, আমরা একটু জানতে চাচ্ছি।
আপনাদেরকে এমনি জানা নাই? না একটু জেনে দেখেন, কারণ আপনারা তো জিডিপিসিতে বসে আছেন। আপনাদের কাছ থেকে তো আমরা এখানে জানি, আমাদের 1006 জন উদ্যোক্তা এখানে নিবন্ধিত আছেন এবং তাদের সক্ষমতার ভিত্তিতে জলবায়ু ফান্ডের আন্ডারে আমরা প্রাথমিক পর্যায়ে মানে কি 50 কোটি টাকা, সরি 15 কোটি টাকার আমরা একটা রিভলভিং ফান্ড ক্রিয়েট করেছি। আমরা আরও অতিরিক্ত টাকা জলবায়ু ফান্ড থেকে পরিবেশ উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন, আমরা এই টাকাটা ডিমিনিশিং ব্যালেন্সে খরচ করছি। তার মানে এই 14 কোটি টাকা আমরা বাজার এখান থেকে উদ্যোক্তাদের কাছ থেকে কিনে হয়তো এটাকে 10 কোটি টাকায় বিক্রি করব, পরেরটা আবার কিনবো, আবার 10 কোটি টাকায় বিক্রি করব, এইভাবে হয়তো আমরা 150 কোটি টাকার অধিক পণ্য এখান থেকে কিনবো এবং বাজারে এটা সাশ্রয়ী মূল্যে আমরা বিক্রি করছি। আমরা বাণিজ্য মেলাতেও আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি 10 লক্ষ পিস আমরা এই ব্যাগ বিক্রি করব। সো আমরা সাংস্কৃতিকভাবে উৎকৃষ্ট মানের পাটের বাজারের ব্যাগ বাজারে নিয়ে এসে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য ছিল যে আমরা চটের ব্যাগ নিয়ে বাজারে যেতাম, সেই জিনিসটা ফিরিয়ে আনার জন্য সরকার যথেষ্ট উদ্যোগী ভূমিকা নিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। স্যার দারুণ করছে। প্রশ্নটা এই জন্য আসতে পারে মনে হয়, পলিথিনের যে পরিমাণ ডিমান্ড বাড়ছে সেই তুলনায় হয়তো বাণিজ্যিক উৎপাদনটা করা যাচ্ছে না পাটে, এই কারণে হয়তো সেই না না, অবশ্যই না, সেটা আমি অস্বীকার করি না। সে কারণ পলিথিনের যে অর্থনৈতিক আবেদন, পাটের এই অর্থনৈতিক আবেদনটা মিলানো এত সহজ না। তো আমরা এই কারণেই নীতি এবং আমাদের সক্ষমতা উদ্ভাবন দিয়ে আমরা এটাকে মানে সমাধান করার চেষ্টা করছি। আপনাদেরকে